ভাবুন তো, আফ্রিকার একটি প্রত্যন্ত গ্রামে আপনি দাঁড়িয়ে আছেন। চারিদিকে সবুজ প্রকৃতি, কাঁচা মাটির রাস্তা, ছোট ছোট ঘর আর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। হঠাৎ আকাশ কালো হয়ে শুরু হলো বৃষ্টি। মুহূর্তের মধ্যেই বদলে গেল পুরো গ্রামের চিত্র। মানুষ আশ্রয়ের জন্য ঘরের দিকে ছুটে চলেছে, রাস্তা কাদায় ভরে যাচ্ছে আর খোলা জায়গায় থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আজ আমরা দেখব বৃষ্টির এমন একটি দিনে আফ্রিকার একটি গ্রামের মানুষের জীবন আসলে কিভাবে চলে। গ্রামের দিকে তাকালেই প্রথমে যে জিনিসটি চোখে পড়বে তা হলো এখানকার সরল জীবনযাত্রা। অনেক বাড়ি স্থানীয় উপকরণ দিয়ে তৈরি। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এখনো গোলাকার ঐতিহ্যবাহী ঘর দেখা যায়, যেগুলো অনেক বড় জায়গায় রন্ডাফেল নামে পরিচিত। মাটি, কাঠ ও খড়ের স্থানীয় উপকরণ ব্যবহার করে তৈরি এসব ঘর এই অঞ্চলের পুরনো নির্মাণ ঐতিহ্যের অংশ। তবে আধুনিকতার প্রভাবও ধীরে ধীরে গ্রামে পৌঁছাচ্ছে। অনেক পরিবারের হাতে এখন মোবাইল ফোন রয়েছে, শিশুরা স্কুলে যাচ্ছে এবং শহরের সঙ্গে যোগাযোগও আগের তুলনায় অনেক সহজ হয়েছে। কিন্তু বৃষ্টির দিনে আধুনিকতা থাকলেও প্রকৃতির কাছে সবাইকে কিছুটা থমকে যেতে হয়। গ্রামের কাঁচা রাস্তা দ্রুত পিচ্ছিল হয়ে যায়, কোথাও কোথাও পানি জমে যায়, ফলে বাজার যাওয়া, দূরের কাজে বের হওয়া কিংবা স্কুলে যাতায়াত কঠিন হয়ে পড়ে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের কাছে অবশ্য এই বৃষ্টির আবার অন্যরকম অর্থ রয়েছে, কারণ বৃষ্টি মানে জমিতে পানি, আর সেই পানি ভবিষ্যতের ফসলের জন্য গুরুত্বপূর্ণ। তাই একই বৃষ্টি একদিকে যেমন মানুষের দৈনন্দিন কাজে বাধা তৈরি করে, অন্যদিকে কৃষকের জন্য নিয়ে আসে নতুন আশার সম্ভাবনা। বৃষ্টির সময় গ্রামের বাড়িগুলোতে ব্যস্ততা দেখা যায়। অনেক পরিবারে রান্নার জন্য বাইরে বা আলাদা খোলা জায়গা ব্যবহার করে, ফলে বৃষ্টি বেশি হলে চুলায় আগুন জ্বালানো কঠিন হয়ে পড়ে। শুকনো কাঠ বা অন্যান্য জ্বালানি ভিজে গেলে রান্না শুরু করার জন্য বৃষ্টি কমার অপেক্ষা করতে হয়। ঘরের আশেপাশে থাকা গৃহপালিত পশুগুলো তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় খোঁজে। তবে সব পশু শুধু গ্রামের দৃশ্যের অংশ নয়, অনেক পরিবারের জীবিকা ও সম্পদের সঙ্গে জড়িয়ে রয়েছে। বৃষ্টি থামার পর আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে গ্রামের জীবন। কেউ মাঠের দিকে যায়, কেউ পশু নিয়ে বের হয়, কেউ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। শিশুরা আবার বাইরে বেরিয়ে আসে আর কাদামাখা রাস্তায় শুরু হয় মানুষের চলাচল। বাইরে থেকে দেখলে এই জীবন হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে বসবাস করে। আবহাওয়া, কৃষি, পানি, পশু পাখি এবং মানুষের দৈনন্দিন জীবন সবকিছু যেন একই সুতোয় বাঁধা। আর এখানেই আফ্রিকার এই গ্রামের সঙ্গে বাংলাদেশের গ্রামের একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের গ্রামেও বর্ষার দিনে কাঁচা রাস্তায় কাদায় ভরে যায়, যদিও বাংলাদেশের কাঁচা রাস্তার সংখ্যা খুবই কম। পার্থক্য শুধু দেশ, ভাষা আর সংস্কৃতিতে। কিন্তু প্রকৃতির সঙ্গে মানুষের এই সম্পর্ক, বৃষ্টির দিনে ঘরে ফিরে আসা, আবার বৃষ্টি থামলে নতুন করে কাজে বেরিয়ে পড়া, এই অনুভূতিগুলো যেন দুই মহাদেশের মানুষের জীবনকে অদৃশ্যভাবে এক জায়গায় এনে দাঁড় করায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আধুনিক পৃথিবী যখন দ্রুত বদলে যাচ্ছে, তখন আফ্রিকার এই গ্রামীণ জীবন আর কতদিন এমন থাকবে? মাটির ঘর, কাঁচা রাস্তা, কৃষি নির্ভর জীবন আর প্রকৃতির উপর নির্ভরশীল এই মানুষগুলোর জীবনও ধীরে ধীরে বদলে যাচ্ছে। হয়তো একদিন এই গ্রামেও আরো পাকা রাস্তা হবে, আধুনিক ঘর উঠবে, কিন্তু আজকের এই বৃষ্টি ভেজা দৃশ্যগুলো তখন ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। আর সে কারণেই আফ্রিকার একটি সাধারণ গ্রামের বৃষ্টির দিনের এই দৃশ্য শুধু একটি গ্রামের গল্প নয়, এটি পরিবর্তনশীল আফ্রিকার একটি জীবন্ত ছবি। এই গ্রামের নাম কিশোরা। উগান্ডার দক্ষিণ পূর্বাঞ্চলের এই এলাকায় এখনো অনেক গ্রামীণ মানুষ কৃষি নির্ভর জীবন যাপন করেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষের জীবন কি এখানকার মানুষের চেয়েও কঠিন, নাকি বাংলাদেশের দরিদ্র মানুষ তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছেন? বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা, তাদের না জানা সকল গল্প আপলোড করা হয় আমাদের চ্যানেলে প্রতিনিয়ত। দেখতে পারেন আমাদের এই ধরনের প্রতিবেদনগুলো। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।